পোলবা দাঁতপুর বিডিওর ঘরে উত্তেজনা। বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের। বিডিও জগদীশ চন্দ্র বারুইয়ের ঘরের সামনে উত্তেজনা তৃণমূল নেতার। ইতিমধ্যে এই অভিযোগ সামনে আসছে, এসআইআর এর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। তৃণমূল নেতাদের হুঁশিয়ারি, অবিলম্বে সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিডিও অফিসে গিয়ে হুঁশিয়ারি তৃণমূল নেতা। এমনই অভিযোগ করা হচ্ছে, এসআইআর এর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। বিডিও জগদীশ চন্দ্র বারুইয়ের ঘরের সামনে উত্তেজনা তৃণমূল নেতার। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবেশ চক্রবর্তী। দেবেশ, তৃণমূলের তরফে কি বলা হচ্ছে? দেখো অনন্যা, তোমাকে জানাই যে পোলবা দাঁতপুর ব্লক প্রশাসনের চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় আজ। ব্লক অফিসে বিডিও জগদীশ চন্দ্র বারুইয়ের ঘরে গিয়ে সরব হয় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। দেখো, অভিযোগ এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অযথা হেনস্থা করা হচ্ছে। দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, ব্লকের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে এবং কিছু নির্দিষ্ট ব্যক্তি বেআইনিভাবে ফর্ম 7 জমা দিচ্ছে। এই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু বিডিওর ঘরে উত্তপ্ত এবং বাক্য বিনিময় হয়। দেখো, স্থানীয় তৃণমূল নেতারা স্পষ্ট ভাষায় জানান যে এসআইআর নামে কোনোভাবেই সাধারণ মানুষকে হয়রানি বরদাস্ত করা যাবে না। পাশাপাশি কারা কিভাবে ফর্ম 7 জমা দিচ্ছে তা খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো তারা জানিয়েছেন। দেখো, বিডিও জগদীশ চন্দ্র বারুইয়ের উদ্দেশ্যে এমনকি তৃণমূল নেতারা আঙুল তুলিয়ে তাদের নেতৃত্বে জানান যে প্রশাসনের পক্ষ থেকে যদি এই ধরনের হয়রানি বন্ধ না করা হয় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে দল। ঘটনায় কিন্তু ঘিরে ব্লক অফিসের চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে কিন্তু পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনন্যা, ধন্যবাদ তোমায় দেবেশ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবেশ চক্রবর্তী।